আচ্ছা, গ্রামের নাম পশ্চিম যাদবনগর, আবার ডাক নাম গোরানকাটি, তাই তো? এখানে প্রায় 2 বছর ধরে ক্লাস হচ্ছে। আপনারা কি শিখেছেন একটু জিজ্ঞেস করবো, রাজি আছেন? আচ্ছা, আমাদের যে স্লোগানটা দেওয়া হয় আপনাদের গ্রামে গ্রামে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের দেখা হলে যে স্লোগানটা দিতে বলা হয়, সেই স্লোগানটা কি বলুন তো একবার শুনি। আমি নয় সবাই, আমি নয় সবাই, আমি নয় সবাই, পবিত্র হয়ে বাঁচতে চাই, পবিত্র হয়ে বাঁচতে চাই, পবিত্র হয়ে বাঁচতে চাই। আচ্ছা, একটু জ্ঞানের কথা জিজ্ঞেস করি। এই যে মন্দিরে আমরা বসে আছি, মন্দিরে এই যে প্রতিমা, এই প্রতিমার মানেটা কি? প্রতিমা মানে হলো একটি পবিত্র শক্তি। প্রতিমা মানে পবিত্র শক্তি? মা হলো হ্যাঁ, কি বলুন বলুন বলুন। মা হলো একটি পবিত্র শক্তি, আর তার নকল রূপ হলো মূর্তি। আচ্ছা, তাহলে মূর্তি পূজা করি কেন? মূর্তিরা আসল নয়। আচ্ছা, আসল হলো মানে মূর্তিটাই মানে নকল। নকল প্রতিমা থেকে যদি আমরা আসল শক্তি পেতে পারি, তার নাম তাকে পূজা করতে হবে। পূজা করা মানে নিজের মনকে আগে পরিপূর্ণ বিকাশ লাভ করতে হবে, পূর্ণরূপে জাগ্রত করা, জাগ্রত করতে হবে। তার নাম পূজা। তাহলে এই প্রতিমা পুজো আমরা করি, তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে পবিত্র শক্তি ধারণ করা, ধারণ করা। এইটা বলছেন তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সুন্দর ভাই, একটা হাততালি দেখি, খুব সুন্দর বলেছেন। আপনারা জানতে চান যে যেই প্রতিমার ভিতরে আসল মা বা পবিত্র শক্তি কি জানতে চান? আচ্ছা, এইটা জানতে গেলে আমার কিন্তু টাকা চাই। আপনারা টাকা দিতে পারবেন? টাকা দেবেন? তা আপনাদের টাকা দেওয়ার জন্য তো আমরা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস করতে এসেছি, তা উল্টে আপনারা আমার টাকা দেবেন কেন? আমরা জ্ঞান লাভ করার জন্য। টাকা নেবেন না? না, আগে জ্ঞান চাই, তারপরে টাকা। আগে জ্ঞান চাই তারপরে টাকা? যে আগে জ্ঞান চাই পরে টাকা, কারা হাত তুলুন তো দেখি। সবাই হাত তুলছে, কই দেখি এদিকে। তাহলে স্বনির্ভর গোষ্ঠী সরকার যে এত টাকা দেওয়ার জন্যে এই সব উপর থেকে কত সুযোগ সুবিধা আসছে, তা আপনারা এখন বলছেন টাকা চাই না, জ্ঞান চাই। তাহলে সরকারিভাবে যদি আপনাদের জ্ঞানের ক্লাস বা জ্ঞানের ব্যবস্থা করে, তাহলে আগে টাকা নেবেন না বলছেন, আগে জ্ঞান নেবেন? হ্যাঁ, জ্ঞান, কেন? কারণটা কি? কারণ আমরা আদর্শ গ্রাম গড়ে তুলতে চাই। সঠিক পথে কি? আমরা আদর্শ জ্ঞান না পেলে যে আমরা অর্থটা নিয়ে কাজ করব, সেটা ঠিকঠাক তো করতে পারবো না আমাদের জ্ঞান না থাকলে। জ্ঞানটা থাকলে তবে সেই টাকাটা নিয়ে তবে তো আমরা সঠিক পথে পরিচালিত করব আমাদের ব্যবসাটা। খুব ভালো বুঝেছেন, একটা হাততালি আপনাদের জন্য। আচ্ছা, ভালো ক্লাস হয়েছে, আমার ক্লাস করা সার্থক। এইবার আমি জিজ্ঞেস করি, আপনাদের যে স্বনির্ভর গোষ্ঠী, মহিলাদের 12খানা করে দায়িত্ব, 12 জনকে 12খানা করে দায়িত্ব দেওয়া আছে, ম্যানেজার করা আছে। তাই এক নম্বরে কে আছেন? হাত তুলুন। আচ্ছা, আপনি আপনি কোন পদে আছেন, কাজ কি? আমি সভানেত্রী পদে আছি। আমার কাজ হলো উৎসাহ দিয়ে ডকুমেন্ট সংগ্রহ করা। আচ্ছা, 2 নম্বরে কে আছে? আমার কাজ হলো আইআর, এফআর আর পিআর নির্ণয় করা এবং লভ্যাংশ হিসাব করা। আপনার পদ কি? আমার সম্পাদিকা। 3 নম্বর কোষাধ্যক্ষ কেউ আসেনি? আচ্ছা, আজকের কটা গ্রুপ এসছে এখানে ক্লাস করতে? 7টা গ্রুপ। আচ্ছা, 3 নম্বর আসেনি। 4 নম্বরে কে আছে? আচ্ছা, অতগুলো হাত তুললে হবে না, একজন বললেই হবে। 4 নম্বরের আপনার পদ কি? অবজারভার, রুডিং, মজুদদের লক্ষ্য রাখা। মানে অবজারভার ম্যানেজার। হ্যাঁ, মজুদদের লক্ষ্য রাখা, কাজ করার লক্ষ্য রাখা। আচ্ছা, যে কাজের লক্ষ্য রাখা। আচ্ছা, 5 নম্বর কে আছে? 5 নম্বর কে আছে? 5 নম্বর কেউ আসেনি? আচ্ছা, 6 নম্বর কে আছে? 6 নম্বর সদস্য কে আছে? 6 নম্বর সদস্য কে আছে? 6 নম্বর সদস্য। আচ্ছা, দেখি আমাকে একটু সাইড দিন। 6 নম্বর বলতে পারছেন না? 6 নম্বরে কি লেখা আছে? 6 নম্বরে একটু পড়ে শোনাও তো। 6 নম্বরে কি লেখা আছে? আচ্ছা,
মাল লোডিং 6 নম্বরে কি আছে? 6 নম্বরে মার্কেট ম্যানেজার, মাল কেনা বেচা, স্টক, লোডিং আনলোডিং দায়িত্ব। 6 নম্বর। আচ্ছা, এটা ভালো করে শিখে নেবেন। হ্যাঁ, এগুলো না জানলে গ্রামে ব্যবসা ঢোকানো হবে না। 7 নম্বর কে আছে? 7 নম্বর। আপনি কি ম্যানেজার? আইটিসি আইটিসি ম্যানেজার। আচ্ছা, স্কুল পরিচালনা করা, স্কুলের স্কুল কটা স্কুল? 3টে, সকালে, দুপুরে এবং রাত্রে। আচ্ছা, সকালবেলা শিশু পড়ুয়াদের স্কুল, দুপুরবেলা মেয়েদের স্কুল, মেয়েদের স্কুল, আর রাত্রেবেলা পুরুষদের পুরুষদের স্কুল। এই স্কুলগুলো পরিচালনা করা। আচ্ছা, 7, 8 হলো। 7 হয়েছে। 8 নম্বর কে আছে? 8 নম্বর বলুন। স্বাস্থ্য খেলাধুলা আচ্ছা, পরিচালনা করা। স্বাস্থ্য খেলাধুলা ম্যানেজার আপনি। আচ্ছা, পরিচালনা করা। স্বাস্থ্যের মধ্যে কি কি আছে? ওই শাকসবজি, যে আয়ুর্বেদিক, ওইগুলো বিপি মাপা, আচ্ছা, ওই আয়ুর্বেদিক যে উপকারগুলো মানুষকে জানানো, ওইগুলো বিপি মাপা। আর অসুখ বিসুখ করলে হাসপাতালে নিয়ে যাওয়া। আচ্ছা, বেশ। আর গ্রামের যে সব খেলাধুলোগুলো হবে সেগুলো পরিচালনা করা। আচ্ছা, আপনারা তো একা নয়, গ্রামের 10টা গ্রুপ আছে, তা প্রত্যেকে ওরকম 10 জন করে পাওয়া যাবে। সেই 10 জনগুলো নিয়ে, যেমন আপনার স্বাস্থ্য আর খেলাধুলা ম্যানেজার, মানে আপনারা 10 জন হচ্ছেন, তাই তো? বুঝেছেন তো সব? আচ্ছা, তাহলে কত নম্বর? এরপরে কত? 9। 9 কে আছে? 9 কে আছে? 9। আচ্ছা, 9 এদিকে আছে। আপনি বলুন। ভিটিসি ম্যানেজার, কুটির শিল্প, হস্তশিল্পের দেখাশোনা করা। কুটির শিল্প, হস্তশিল্প দেখাশোনা করা, ভিটিসি ম্যানেজার। তাহলে আপনারা কতজন হবেন? যদি 10 জন গ্রুপ থাকে গ্রামে, তাহলে আপনার কমিটিতে কজন থাকবে? 10 জনই থাকবে। 10 জন মিলে সেটা করবেন। আচ্ছা, 11 কে আছে? 11তে আপনি আছেন। 10 আছে, এবারে 10 হবে। এবার 10। আচ্ছা, 10 আপনি বলুন। বলুন, আপনি কি ম্যানেজার? ক্যারেক্টার ম্যানেজার, জমির অর্থনৈতিক ওই ব্যবসা, জমি দেখা খুঁজে। আচ্ছা, আচ্ছা, মানে জমি সংগ্রহ করা, লোনের কিস্তি যারা দিচ্ছে। ইনসাইট। আচ্ছা, আচ্ছা, ইন্স্যুরেন্স করেছে কিনা সেগুলো দেখা। আচ্ছা, 11 কে আছে? 11 প্রচার ম্যানেজার, প্রচার ম্যানেজার। আচ্ছা, বেশ, বলুন। লোকজন ডেকে আনা, আর এই জিট পদ্ধতি আর সরকারি প্রকল্পগুলো গ্রামের মানুষকে জানানো, তাই তো? আর কি? এবার কত নম্বর আছে? এবার 12 আপনারা এখানে নাও আসতে পারুন। এখানে অত দূরে কেন? চলে আসুন। ছবিটা তো উঠবে এখানে। আর কি এরপরে কি আছে? 12 12 কেউ আছে? 12 কেউ আছে? 12। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মাতাজি, আপনার এখানে আচ্ছা, রঙিন মাছের ট্রেনিং আমাদের অঞ্চল থেকে, নিমপিট থেকে করিয়ে আনা হয়েছে। আপনাদের এবারে যে ফর্ম দেওয়া হয়েছে কিসের? গবাদি পশু আর কি? আর ছাগলের। আচ্ছা, সে ফর্মগুলো জমা হয়েছে? জমা হয়েছে। আচ্ছা, আচ্ছা, আপনারা যে ব্যবসা করবেন সেই ব্যবসার কিন্তু আগে ট্রেনিং নিতে হবে। প্রথম কাজ হচ্ছে ট্রেনিং নিমপিট থেকে করিয়ে আনা। তারপরের কাজ হচ্ছে আমাদের যে জ্ঞানাশ্রম, ওই রামকৃষ্ণপুর জ্ঞানাশ্রম, ওখানে হচ্ছে KVAK অ্যান্ড ট্রেনিং জিট ট্রেনিং সেন্টার, ওখানে হাতে নাতে ওখানেও শেখানো হবে। BDO অফিস থেকে ওরা এসে ট্রেনিং, এই 3টে ট্রেনিং কমপ্লিট করার পর আপনাদের গ্রামে ব্যবসা ঢোকানো হবে, ঠিক আছে? সেই ব্যবসাগুলো আপনারা দেখভাল করবেন। যে যে ট্রেনিংয়ে পারদর্শী হবে সে সেটা নিয়েই থাকবেন। বোঝা গেল? তাহলে আপনাদের কি মনে হয় যে গ্রাম আদর্শ হচ্ছে? হ্যাঁ, আপনাদের চরিত্র কি পাল্টাচ্ছে কিছু মনে হয়? কি রকম?
মানে ঝগড়াঝাটি কি আগের থেকে অনেক ঝগড়াঝাটি অশান্তি কম। আমরা সবাই সবার সকাল থেকে সারাদিনে আমরা শুভকামনা বিনিময় করি পরস্পরের সাথে। কি ভাষায় করেন ওই স্লোগানটার মধ্যে দিয়ে? হ্যাঁ, ঝগড়া নয়, শান্তি চাই আর পবিত্র হয়ে বাঁচতে চাই। আর আমি একা নয়, আমরা সবাই সবার বিপদে সবাই। আচ্ছা, এটাতে কি লাভ হচ্ছে? এটাতে আমাদের মনের থেকে অনেকটা হিংসা দূর হয়ে যাচ্ছে। আর আর এই যে বাচ্চারা পড়ুয়ারা আছে তাদের মনে প্রভাব পড়ছে? হ্যাঁ, আমাদের এই স্লোগান শুনে তাদের মনেও সেই প্রভাবটা চলে আসছে। তাহলে একটা হাততালি। আমাদের গ্রামের যে উন্নতি হচ্ছে